আসসালামু আলাইকুম বন্ধুরা, নাচফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি রেসিপি নিয়ে। আজকে রেসিপি বেসনের লাড্ডু। তো বন্ধুরা, স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সবাইকে ভালো লাগবে। তো বন্ধুরা, নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, চলুন এই বেসনের লাড্ডু কীভাবে তৈরি করি দেখে নিই। এখানে একটি বাটি আর একটি ঝালনা নিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি কাপে করে মেপে নিয়েছি বেসন। 1.5 কাপ বেসন নিয়েছি। তো 1.5 কাপ বেসন এখানে আমি ভালো করে চেলে নেব। তো বেসনটাকে প্রথমে ভালো করে চেলে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বেসনটা তাড়াতাড়ি গোটা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন গোটা হয়ে গিয়েছে। এই যে দেখুন, এই গোটাগুলোকে ভালো করে মেরে নেব। তো দেখুন, এইভাবে আমি ভেঙে নিচ্ছি। খুব ভালো করে চালা হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন, এরপরে আমি চলে যাব রান্নায়। এই যে দেখুন, এরপরে আমি চলে যাচ্ছি রান্নায়। তো এখানে আমি কড়াইয়ে 2 থেকে 3 চামচ মতো দেশি ঘি নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিলাম চেলে রাখা বেসন। দিয়ে এভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে নিতে হবে। দিয়ে বেসনটাকে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, এইভাবে আমি ভেজে নিচ্ছি। বেসনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, বেসনের কাঁচা গন্ধটা চলে যায়। তো সেইভাবে ভেজে নিতে হবে। আর এখানে আমি একেবারে ঘি দিলাম না, আমি অল্প অল্প করে আমি 2 থেকে 3 বার ঘি দিয়ে দেব। তো বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেখছেন, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আপনারা এই যে দেখতেই পাচ্ছেন, এখানে আমি অল্প অল্প করে ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে এভাবে আমি ভেজে নিচ্ছি বেসনটাকে। তো বন্ধুরা, আপনারা কেটে কেটে না দেখে পুরো ভিডিওটাই দেখে নেবেন। তো সম্পূর্ণ দেখলে বোঝা যায় যে কীভাবে রেসিপিগুলো তৈরি করা হয়। তো বন্ধুরা, অনেকেই আছেন কেটে কেটে দেখে, আবার না দেখেই কমেন্ট করে। তো বন্ধুরা, এটা খুব ভুল করেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। আর এই ভুলগুলো অনেকেই করে। তো এই ভুলগুলো করবেন না প্লিজ। তো দেখুন বন্ধুরা, ইউটিউব এমনই প্ল্যাটফর্ম, সকলকে সাপোর্ট না করলে কেউ এগোতে পারে না। তো বন্ধুরা, এইভাবে আপনারা এই ভুল করবেন না। তো বন্ধুরা, এইভাবে আপনারা সকলের সঙ্গে সাপোর্ট করে যাবেন। আমি যখনই আমি টাইম পাই, আমি সকলেরই ভিডিও দেখি। তো বন্ধুরা, আর সকলেরই আমি পাশেই থাকি। তো বন্ধুরা, আপনারা অবশ্যই আমি বলছি না যে আমারও পাশে থাকেন। তো বন্ধুরা, সকলের সঙ্গে সাপোর্ট করে থাকতে হবে একে অপরের। না সাহায্য করলে কেউ কারো নিজে নিজে এগিয়ে যেতে পারে না। তো বন্ধুরা, এইভাবে আমি বেসনটাকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর, তো কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর, আমি 1 চিমটি ফুড কালার দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবারও ভেজে নিলাম। নিয়ে আমি চিনির গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। তো মিষ্টি পছন্দ করলে সেইভাবে দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ মতো জল দিয়ে এইভাবে আমি মেখে নিচ্ছি। দিয়ে আমি দেখতেই পাচ্ছেন, আবারও 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে আবারও ভালো করে এইভাবে আমি নেড়ে নিচ্ছি। তো দেখুন, এইভাবে কড়াই থেকে খুব সুন্দরভাবে উঠে যাবে। আর এই লাড্ডুটাও খেতেও সুন্দর লাগবে। আর এই লাড্ডু রেসিপিটা একেবারে সহজ, আর একেবারে অল্প উপকরণ দিয়ে। তো দেখতেই পাচ্ছেন, এখানে আপনারা বাদাম বা কিশমিশ দিয়ে তৈরি করে নিতে পারেন। তো খেতেও সুন্দর লাগবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে কড়াই থেকে খুব সহজেই উঠে যাবে, আর লেগেও যাবে না। এই যে দেখতেই পাচ্ছেন, এইভাবে আমি ডোটাকে তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন। তো বন্ধুরা, এইভাবে আপনারা তৈরি করবেন। আর সকলকেই সাপোর্ট না করলে একা একা কখনো এগিয়ে যেতে পারে না। তো বন্ধুরা, দেখুন, আপনারা অবশ্যই সকলকেই সাপোর্ট করবেন। তো বন্ধুরা, আমি যখনই সময় পাই তখনই আপনাদের পুরো রেসিপি দেখে কমেন্ট করি। আর আমি সকলকেই সাপোর্ট করি, আর পাশেও থাকি বন্ধুরা।
তো একদিন হোক বা দুদিন হোক, তার পরের দিনও আমি পুরো রেসিপিটা দেখেই আমি তাদের কমেন্ট করি। তো বন্ধুরা, আমি সকলকেই সাপোর্ট করি। তো বন্ধুরা, এইভাবেই সকলকে সাপোর্ট না করলে কখনো কেউ এগিয়ে যেতে পারে না। এরপরে 1 চামচ ঘি দিয়ে মেখে নিয়ে লাড্ডু তৈরি করে নেব। এখানে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিতে পারেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এইভাবে আমি লাড্ডু করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, একেবারে সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন। আর আবারও বলছি বন্ধুরা, বেসনটাকে একেবারে খুব সুন্দর করে ভেজে নিতে হবে লো আঁচে। তো যখন কাঁচা গন্ধ চলে যাবে, তো বন্ধুরা দেখুন এইভাবে ভেজে নিতে হবে খুব ভালো করে। কাঁচা গন্ধ থাকবে না, একটা সুন্দর সেন্ট বের হবে। তো বন্ধুরা, সেইভাবে ভেজে নেবেন। তো দেখতেই পাচ্ছেন একটি লাড্ডু তৈরি হয়ে গেল। এই যে দেখতেই পাচ্ছেন। এবার আমি একটি কিশমিশ দিয়ে দেব। তো আপনাদের পছন্দ মতো এখানে বাদামও দিয়ে দিতে পারেন, আবার চার মগজও দিয়ে দিতে পারেন। তো এখানে কিশমিশ ছিল আমার কাছে, হাতের কাছে, তো আমি কিশমিশটা দিয়েই, এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। এইভাবে আমি সব লাড্ডুগুলোই তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন, আমি সবগুলোই তৈরি করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, রেডি হয়ে গেল বেসনের লাড্ডু। দেখতেও যেমন সুন্দর, খেতেও অসাধারণ। তো বন্ধুরা, কোনো কিছু যদি আমার বলার মধ্যে ভুল হয়ে থাকে, প্লিজ বন্ধুরা ক্ষমা করবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে আর কতটা লোভনীয় লাগছে। এই যে দেখতেই পাচ্ছেন। আর লাড্ডু রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকেন। ধন্যবাদ।